আমি তুষার সেন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। তুষার সেন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। আমাদের সঙ্গে মিস্টার বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে যারা ছিলেন অনুজ শর্মা, ডিজি মিস্টার রেড্ডি ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, ছিলেন আমাদের অনুজ ভার্মা, সবাই ছিলেন। আর তাছাড়া আমাদের সঙ্গে অয়েল কোম্পানির অফিসিয়াল টপ অফিসিয়াল এক্সিকিউটিভ ডাইরেক্টর ইন্ডিয়ান অয়েল, জিএম হিন্দুস্তান পেট্রোলিয়াম আর ভারত পেট্রোলিয়ামের জিএম, এরা সবাই ছিলেন। ওখানে আমাদের আলোচনা হলো, 1-1.5 ঘন্টা ধরে আলোচনা হয়েছে। আলোচনা ওরা আমাদের উইথড্র করে নিতে বলেছে আমাদের যে অ্যাজিটেশনটা, এবং আমাদের অ্যাসিওর করেছে আমরা সব ব্যাপারগুলো ঠিক করে দেবো। আমাদের যা গ্রিভেন্সেস ছিল সেগুলো শুনেছেন, খুব মন দিয়ে শুনেছেন। ল অ্যান্ড অর্ডার প্রবলেম যেগুলো আছে সেগুলো শর্ট আউট করবেন, কীভাবে করবেন এটা ইজ দেয়ার ম্যাটার। আমাদের একটু কম্পালশন আছে যে আমরা যখন মিটিংটা করি তখন আমাদের ওয়ার্কিং কমিটির লোক এবং জেনারেল বডি থেকে এগুলোকে পাশ করিনি। ওই জন্যে আমরা খালি বলে এসছি একটু সময় নিচ্ছি। আমরা সব মিলে বসে কথা বলে আমরা নেক্সট বলে দেবো কবে থেকে আমরা এটাকে যাব। এক্ষুনি আমরা আপনার সমস্যাটা কি মানে আপনারা আমরা স্ট্রাইকে, আমি আবার আপনাকে বলছি, আমরা কিন্তু স্ট্রাইকে যাইনি, আমরা নো পারচেসে গেছি। অর্থাৎ এখন আপনি পেট্রোল ডিজেল যদি পেতে চান আমাদের আউটলেট খোলা আছে, ইউ উইল গেট ইট। আমার ধারণা আজকে এবং কালকে পর্যন্ত সব জায়গায় প্রায় পেট্রোল ডিজেল পাওয়া যাবে। প্যানিক একটা হয়ে গেছে যে পেট্রোল ডিজেল বন্ধ হয়ে গেছে। পেট্রোল ডিজেল 2-1টা হয়তো ড্রাই হয়ে যেতে পারে, পেট্রোল অ্যাভেলেবেল নয়, পেট্রোল কোম্পানিতে পাওয়া যাচ্ছিল না। পারচেসটা আমরা বলছি না, আমাদের কিছু রেস্ট্রিকশন আছে। আমরা একটা ওয়ার্কিং কমিটি আছে, ওয়ার্কিং কমিটি মিটিংতে আমাদের পাস করাতে হয়। পাস না করলে আমরা করতে পারি না। ওয়ার্কিং কমিটি মিটিং ডেকে আমরা আজকে তো হচ্ছে না, কালকেই পাস করাবার চেষ্টা করব। যদি পাস হয়ে যায় আমরা বলে দেবো চলবে। আর আজকে তো চলবে, কালকেও চলবে। খুব এটা খুব সামান্য, ভেরি রেয়ার। কনজিউমাররা এফেক্টেড যাতে না হয় এটা আমাদের দেখার দায়িত্ব। আমরা ক্রেতা সুরক্ষা সম্বন্ধে যথেষ্ট সচেতন। আবার বলছি, কখনোই এরকম কাণ্ড আমরা করতে চাই না যে ক্রেতারা এতে অসুবিধে হবে। রাজ্য সরকারের অনুরোধ রাখার চেষ্টা করছেন আমরা রাজ্য সরকার নিশ্চয়ই অনুরোধ রাখার চেষ্টা করছি। আর উইথ দি রাজ্য সরকার। এখন রাজ্য সরকার নিশ্চয়ই বিরুদ্ধে না, রাজ্য সরকার আমাদের অনেক অ্যাসিওর করেছে সব ব্যাপারটা দেখার জন্য। ল অ্যান্ড অর্ডার প্রবলেম যা আছে প্রত্যেকটা নয়। সমস্যা খুব পরিষ্কার। সমস্যা 3টে সমস্যা আমাদের আছে। এক, আমরা কম তেল পাই, আমাদের পরিমাণ এবং গুণমান এই দুটো এটা অয়েল কোম্পানি করে। 2 হচ্ছে আমাদের যে ওখানে ট্যাঙ্কাররা যায় আর অন্য যারা ট্যাঙ্কার ওখানে আছে, আমাদের যারা নিজস্ব ট্যাঙ্কার আছে তাদের ওপর কিছু মানুষ, দুষ্কৃতকারীরা কিছু আমাদের ট্যাঙ্কারকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করে। এটা এই আমাদের সাপ্লাই পয়েন্ট। 3 হচ্ছে আমাদের আরও একটা অসুবিধে যেটা আছে যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম কিছু আছে, যেখানে আমরা বলেছি যে পুলিশ পেট্রোলিং চাই, সেটা করে দেওয়া হয়েছে। সেটা একটা প্রবলেম ছিল, সেটা শর্ট আউট হয়েছে, আজকেই শর্ট আউট হয়েছে। কেন আমাদের বিভিন্ন রকম লোকজন আসে, ফ্রি অ্যাক্সেস তো, যে কোনো লোকজন চলে আসে, কখনো কখনো ডাকাতি হয়ে যায়, কখনো স্ন্যাচিং হয়, পেট্রোল পাম্প ফ্রি অ্যাক্সেস। এইগুলো নিয়ে আমরা বলেছি পুলিশ পেট্রোলিংটা ভালো করে বাড়ান। ওরা অ্যাসিওর করেছেন পুলিশ পেট্রোলিং বাড়াবেন। এছাড়া যেটা সমস্যা আমাদের যারা অয়েল কোম্পানিজ আছে তাদের ছোট ছোট ডিলারদের প্রতি অত্যন্ত খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। এই দুর্ব্যবহারটা যেন বন্ধ না হয় সেই জন্য অয়েল কোম্পানি অফিসিয়াল যারা হাই অফিসিয়াল আছে তারা অ্যাসিওর করেছে যারা দুর্ব্যবহার করে তাদের বিরুদ্ধে ওরা শাস্তিমূলক বন্দোবস্ত নেবে। এইসব কথাবার্তায় খুব সৌহার্দ্যপূর্ণ অবস্থা হয়েছে। যারা দুষ্কৃতী হামলা চালাচ্ছে আপনাদের গাড়ির ওপর, তারা কারা? তারা দুষ্কৃতকারী ছাড়া কিছু বলবো না। কোন দলের? দল তো আমি কে দল করে কোথায় জার্সি পরে আছে আমি জানি না। কোন দল খবর নেই, পুলিশের কাছেও কোনো খবর নেই। এটা পুলিশ বলতে পারবে, এটা আমাদের দায়িত্ব না। পুলিশ জানে না যে কারা করছে? পুলিশ বলে, পুলিশকে বলেছি আমরা আপনি দেখুন কে করছে না করছে, কোন দলের করছে। আমি তো তাকে কোন জার্সি পরে আছি জানি না। না, পুলিশ চেষ্টা করছে আমাদের এই পুলিশের ডিজি নিজে বলছেন আমি চেষ্টা করছি, করবো, আপনাদের অসুবিধা নেই। হোম সেক্রেটারি নিজে আমাদের অভিযোগটা জানেন, হোম সেক্রেটারি শুনেছেন, শুনে সুরাহা করবার চেষ্টা করবেন বলেছেন। আপনি 25 বছর ধরে কিন্তু এই সমস্যাগুলোই আপনারা বলে যান প্রত্যেকবার, যে তেল কম দেয়, গুণমান খারাপ,
আর দুষ্কৃতীরা হামলা করে। এর আগেও যারা সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল তারাও বলে গেছে। আমি অনেকদিন প্রেসিডেন্ট, আপনি জানেন আমি অনেকদিন প্রেসিডেন্ট। দীর্ঘদিন আছে। এইটা সমস্যার সমাধান হচ্ছে না কেন? এটা তো সব সরকারের কাছে একই আমরা বলেছি, এর আগের সরকারকে বলছি, এই সরকারকেও বলছি। এখন ওনারা বলছেন যে আমরা সমস্যার সমাধান করবই। এখন ওনাদেরকে আমি দেখি কতটা করে, তারপরে আমরা কোর্স অফ অ্যাকশনে ভাববো। এক্ষুনি তো আমাদের নোয়াদের অল্টারনেটিভ আমাদের কেতারটার দিকে ভাবতে হবে আগে আগে এখন আন্দোলন একটাও গাড়ি এখন এক পর্যন্ত কোনো গাড়ি তেল কিনতে ঢোকেনি, তেল নিতে ঢোকেনি। কোনো জায়গায় কোনো গাড়ি তেল নিতে ঢোকেনি। গাড়ি আপনাদের প্রতিদিন ঢোকে তেল নিতে? আমাদের ডেলি অন্তত একটা থেকে 5 থেকে 5,500 গাড়ি ডেলি আমার এখান থেকে লোডিং হয়, মরিগাম থেকে। আর আদার্স থেকে ওই রকম 1,500 2,000 করে গাড়ি লোডিং হয় বিভিন্ন প্রোডাক্ট। একদম আমাদের বিশেষ গাড়ি, যে কোনো অন্য গাড়ি আছে অ্যাভিয়েশন যে কোনো ঢুকবে, কেরোসিন কোনো ঢুকবে, আমাদের পেট্রোল ডিজেলের কোনো গাড়ি ঢোকেনি। আমি 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 আপনাকে অ্যাসিওর করছি কোনো জায়গায় সেরকম ড্রাই হবে না। যদি কোনো জায়গায় ড্রাই পয়েন্ট থাকে তার পাশে 2-1টা আমাদের পাম্পের বন্দোবস্ত করা আছে, অন্য পাম্পে, সেখান থেকে ওরা তেল পেয়ে যাবে। তেলের ক্রেতাদের অসুবিধা হবে না, আমি অ্যাসিওর করতে পারি। আপনাদের সিদ্ধান্তটা কালকে কটার মধ্যে হবে? আমরা কাল সকালবেলা 11টা-12টার ভেতর ডেকে নেবো সবাইকে, ডেকে নিয়ে কথা বলে দুপুরের ভেতর সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্তটা পজিটিভ দিকেই যাচ্ছে। আমরা চেষ্টা করছি পজিটিভ দিকে যা, ক্রেতা সুরক্ষার কথা ভেবে আমরা ভাবছি পজিটিভ দিকে যাওয়া উচিত। আমি তুষারকান্তি সেন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, কিছু তো আছে, নেই বলেও একদম মিথ্যে কথা বলা হবে। নেই তো বলবো না। কি আপনাদের স্ট্রাইক উইথড্র করছেন কি করছেন? না, এখন না। আমি আপনাকে বলি, আগে শুনুন। আমাদের সঙ্গে এখন যিনি আছেন আমার সাধারণ সম্পাদক শরবিন্দু পাল, আমার ডান পাশে বসে দাঁড়িয়ে আছে অরুণ সিংহানিয়া, জয়েন্ট সেক্রেটারি। আমার পেছনে যিনি দাঁড়িয়েছেন ভাইস প্রেসিডেন্ট মিস্টার আগরওয়াল, জ্ঞান আগরওয়াল। আর পেছনে এইচডি কমিটি মেম্বার আমাদের আরো যারা আছে। জন কোথায়? বললে মজুমদার আছে, জন মুখার্জি আছে।